হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের পার্ট 2। আগের দিন আমরা ডেনসিটি সম্পর্কে দেখেছিলাম, স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে দেখেছিলাম, রাইট? তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রেসার বা চাপ। ওকে, তো প্রেসার কি জিনিস বা চাপ কি জিনিস এটা আমরা সবাই জানি। ডেফিনেশন কি? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ অভিলম্ব বল প্রযুক্ত হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে প্রেসার বা চাপ, রাইট? তো প্রেসার বা চাপ, যেমন কি এটা একটা তল ধরলাম, একটা সারফেস। এই সারফেসের প্রতি একক ক্ষেত্রফলে, মানে এই একটা ক্ষেত্রফলে যে পরিমাণ অভিলম্ব বল প্রযুক্ত হবে সেটাকে কি বলবো? সেটাকে বলবো এই তলের প্রেসার বা চাপ। তো প্রেসার বা চাপ স্মল পি ইকুয়াল টু কি হয়ে যাবে? টোটাল ফোর্স বাই টোটাল এরিয়া। টোটাল ফোর্স মানে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে অভিলম্ব বল বাই টোটাল এরিয়া, যতটা ক্ষেত্রফলে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে সেটাকে যদি ভাগ করে দিই তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা পাবো। তো সেটাই কি? সেটাই হচ্ছে চাপ বা প্রেসার, রাইট? তো চাপ বা প্রেসার কি? ফোর্স বাই এরিয়া। চাপ বা প্রেসার সম্পর্কে তো আমরা সবাই জানি। এবার এই চ্যাপ্টারটা কি? হাইড্রোস্ট্যাটিক্স সম্পর্কে, রাইট? তাহলে আমাদেরকে জানতে হবে হচ্ছে একটা ফ্লুইডের মানে লিকুইডের কি হয়, একটা লিকুইডের চাপ কত হয়, ঠিক আছে? তো তরলের চাপ কাকে বলে? একটা তরল ধরলাম, এটা একটা পাত্রের মধ্যে, এখানে একটা তরল আছে। তাহলে এর মাঝে কোনো একটা পয়েন্টের যদি চাপ বের করতে বলা হয় তাহলে আমরা কি বলবো? ডেফিনেশন কি বলবো? ডেফিনেশন বলবো তরলের মধ্যস্থিত কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল আয়তন কল্পনা করলে, একক ক্ষেত্রফল একটা প্রস্থচ্ছেদ কল্পনা করলে তার উপরে যে পরিমাণ অভিলম্ব বল প্রযুক্ত হয় সেটাকে কি বলবো? ওই তরলের ওই বিন্দুতে কি প্রেসার বা চাপ। ওকে, তো তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি এরিয়া কল্পনা করলে তার উপরে যে পরিমাণ অভিলম্ব বল প্রযুক্ত হয় সেটাকে কি বলবো? ওই তরলের মধ্যস্থিত ওই বিন্দুর প্রেসার বা চাপ। ওকে, এবার তরলের আরো একটা প্রপার্টি থাকে, সেটা হচ্ছে ঘাত বা থ্রাস্ট। সেটা কি? তরলের সঙ্গে যে তল থাকে, মানে তরল কোন একটা তলের উপরে লম্বভাবে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে কি বলে? ওই তরলের ঘাত বলে বা থ্রাস্ট বলে। এবার তরলের চারপাশে কি এই তলটা আছে, রাইট? এই তলটার উপরে কি তরল লম্বভাবে একটা প্রেসার অ্যাপ্লাই করছে। এই প্রেসারটা কার সমান হবে? প্রেসার ইকুয়াল টু হয়ে যাবে এফ বাই এ, রাইট? তাহলে থ্রাস্ট বা ঘাত কত হবে? টোটাল ফোর্স কত অ্যাপ্লাই করবে? টোটাল ফোর্স অ্যাপ্লাই করবে প্রেসার ইনটু এরিয়া। এটাই কি? এটাই হচ্ছে ঘাত, তরলের ঘাত বা থ্রাস্ট। তাহলে ঘাত বা থ্রাস্টের ডেফিনেশন যদি বলা হয় তাহলে কি বলবো? তরল তার সংস্পর্শে থাকা কোনো তলের উপরে লম্বভাবে যে অভিলম্ব বল প্রয়োগ করে তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে ওই তরলের ঘাত বা থ্রাস্ট। ওকে, আর তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে প্রেসার বা চাপ কত হবে? সেটা হবে ডেফিনেশন তরলের মধ্যস্থিত কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো প্রস্থচ্ছেদ কল্পনা করলে তার উপরে যে পরিমাণ অভিলম্ব বল প্রযুক্ত হয় সেটাকে কি বলবো? তরলের ওই বিন্দুর কি প্রেসার। ওকে, নাও প্রেসারের ইউনিট কি হবে? সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এসআই তে কি হবে? নিউটন পার মিটার স্কয়ার, ডাইমেনশন কি হবে? ml - 1 t - 2, রাইট? তেমনি ঘাত বা থ্রাস্ট কি? এটা এক ধরনের ফোর্স। তাহলে এটার ইউনিট কি হবে? ডাইন সিজিএস এ, এসআই তে কি নিউটন, ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন সমান ml t টু দি পাওয়ার -2, রাইট? এটা কার? এটা হচ্ছে ঘাত বা থ্রাস্টের। এটা কি? এটা হচ্ছে প্রেসারের। এটা কেমন করে আসলো? ফোর্সের ডাইমেনশন ml t টু দি পাওয়ার -2 বাই l টু দি পাওয়ার 2, উপরে চলে গেলে ml - 1 t টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এগুলো কি? এগুলো হচ্ছে ইউনিট আর ডাইমেনশন। নাও এটা তো ডেফিনেশন গেল যে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুর চারপাশে একক পরিমাণ ক্ষেত্রফল বিশিষ্ট প্রস্থচ্ছেদ কল্পনা করলে তার মধ্যে যে পরিমাণ অভিলম্ব বল প্রযুক্ত হয় সেটাকে কি বলে? ওই তরলের ওই বিন্দুর চাপ বা প্রেসার। ওকে, এবার ওটার পরিমাণ কত হবে, ভ্যালু কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো সেটার জন্য আমরা ফার্স্টে একটা ডায়াগ্রাম ড্র করব। সেম এরকমই ডায়াগ্রাম হবে।
কিরকম ডায়াগ্রাম, ধরলাম এটা একটা পাত্র, এর মধ্যে তরল আছে, ওকে, এতটা পরিমাণ তরল আছে। এবার এই তরলের মধ্যে এই বিন্দুতে আমরা প্রেসার বের করব, কত, সি বিন্দুতে, ওকে। সি বিন্দুতে প্রেসার বের করতে হলে এই ডিসটেন্সটা কত, সারফেস থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এইচ, তাহলে এর চারপাশে একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা এরিয়া আমরা কল্পনা করে নিলাম, ওকে, যার এরিয়ার পরিমাণ কত, এ। তাহলে সি বিন্দুতে যে প্রেসার হবে সেটা কার সমান হবে, এই বিন্দুটার উপরে যে তরলের মানে লিকুইডের যে কলাম তৈরি হলো সেটা। কারণ এই হাতের উপরে এই পয়েন্টে যদি আমাকে কি বের করতে বলা হয়, প্রেসার বের করতে বলে, তাহলে কি বেরাবে, এটার উপরে যা কিছু আছে তারা যে ওয়েট অ্যাপ্লাই করছে এর উপরে সেটাই প্রেসার। ওয়েট কি, এক ধরনের ফোর্স, রাইট? তো যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই কি হবে, এই একক আয়তন ক্ষেত্র, একক পরিমাণ ক্ষেত্র বলে সেটাই কি, সেটাই হচ্ছে ওই পয়েন্টের প্রেসার, রাইট? তাহলে এর উপরে যদি এটা থাকে তাহলে এটা, এই যে কলামটা, এটা যে পরিমাণ যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাই কি হবে, এই পয়েন্টের কি হবে, প্রেসার। এবার ফোর্স কি করে অ্যাপ্লাই করে, ওয়েট দিয়ে, রাইট? তো আমাদেরকে বের করতে হবে এই যে কলামটা বেরোলো তরলের, এই কলামের কি ওয়েট, সেটাই কি হবে, সেটাই কি হবে, এই পয়েন্টে কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে সেটা পাবো। এবার সেই ফোর্সকে যদি এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে কি চলে আসবে, তাহলে প্রেসার চলে আসবে। তাহলে প্রেসার ইকুয়াল টু কি চলে আসবে, কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, এই তরল স্তম্ভের যদি মাস এম ধরি আর তরলের ডেন্সিটি রো, ওকে, তাহলে এম বাই এ ইন্টু জি। এমজি কি, এটাই হচ্ছে এই যে কলামটা যে তৈরি হলো বা এই পয়েন্টের উপরে এই যে জিনিসটা আছে এটার কি, এম মাস, আর জি কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বাই এরিয়া, এটাই কি প্রেসার। তাহলে এম ইকুয়াল টু কি হয়ে যাবে, এম মানে মাস, মাস ইকুয়াল টু কি, মাস ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আয়তন বাই রো ইকুয়াল টু কি হয়, মাস বাই টোটাল আয়তন। টোটাল আয়তন কি হবে, এ ইন্টু এইচ, রাইট? এ কি ক্ষেত্রফল আর এইচ কি উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ভলিউম, টোটাল। টোটাল ভলিউম, তাহলে মাস বাই টোটাল ভলিউম রো, তাহলে মাস ইকুয়াল টু কি হয়ে যাবে, মাস ইকুয়াল টু হয়ে যাবে এ এইচ ইন্টু রো। এখানে যদি এটা বসাই দিই তাহলে কি হয়ে যাবে, এ এইচ রো ইন্টু জি বাই এ, রাইট? তাহলে এ কেটে গেল, বেড়ে গেল এইচ রো জি। এটাই কি আসলে, এটাই আসলে প্রেসারের পরিমাণ। তাহলে এইচ ডিস্টেন্সে, মানে সারফেস থেকে এইচ ডিস্টেন্সে, এতটা ডিস্টেন্সে থাকা কোনো পয়েন্টের উপর যে প্রেসার অ্যাপ্লাই হবে তার পরিমাণ কত হবে, এইচ যতটা আছে সেটার পরিমাণ, নিচে রো কি, রো হচ্ছে এই লিকুইডটার বা এই তরলটার কি ডেন্সিটি, ইন্টু জি কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তার ভ্যালু এইচ রো জি। এটা কি, এটাই হচ্ছে এই পয়েন্টে কতটা পরিমাণ প্রেসার অ্যাপ্লাই হবে তার ভ্যালু, ওকে। এবার এখানে কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কত ফোর্স অ্যাপ্লাই, প্রেসার অ্যাপ্লাই হচ্ছে এইচ রো জি, ওকে, কত অ্যাপ্লাই হচ্ছে, এইচ রো জি পরিমাণ। তাহলে প্রেসার কার প্রপোর্শনাল হচ্ছে, এইচ এর প্রপোর্শনাল। মানে আমরা তরলের সারফেস থেকে যত নিচের দিকে নামবো, এই এইচ এর পরিমাণ যত বেশি হবে তত কি হবে, প্রেসার তত বাড়বে। ওই জন্য যত নিচের দিকে নামি আমরা জলের, তত কি হয়, প্রেসার বেশি হয়। তার সাথে সাথে প্রেসার আবার কি, প্রেসার হচ্ছে রো এর প্রপোর্শনাল। মানে তরলের ডেন্সিটি যত বেশি হবে, তরল যত চাপা হবে, ঘন হবে, তার কি হবে, তার মধ্যে প্রেসার তত বেশি হবে, ওকে। এবার যদি দুটা থাকে, দুটা তরল সেম ডিস্টেন্স, এটাও এইচ এটাও এইচ, এটা যদি রো 1 হয়, এটা যদি রো 2 হয়, আর যদি রো 1 বড় হয় রো 2 থেকে, তাহলে কি হবে, এইখানে যে প্রেসারটা পড়বে P1, আর এখানে যে প্রেসারটা পড়বে P1 বড় হবে P2 থেকে, কারণ রো 1 বড় রো 2 থেকে, ওই জন্য P1 কি হবে, P2 থেকে বড় হবে, ওকে। ওরকমই এইচ কি, এইচ এরও প্রপোর্শনাল, তো যত নিচের দিকে নামবো তত বেশি হবে, ওকে। এবার লিকুইড যদি সেম থাকে, মানে রো যদি সেম হয় আর এইচ যদি সেম হয়, তার মানে কি, এই হরিজন্টাল সারফেস বরাবর যত পয়েন্ট আছে, যত বিন্দু, প্রতিটা পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই হবে সেটা সমান পরিমাণ হবে, রাইট? প্রতিটা পয়েন্টে কি হবে, প্রেসার সমান পরিমাণ অ্যাপ্লাই হবে। মানে তাহলে সারফেস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিচে নামলে, ডেপথে নামলে,
একটা হরিজন্টাল সারফেস বরাবর প্রতিটা বিন্দুতে কি হয়, প্রেসারের পরিমাণ বা চাপের পরিমাণ সমান হয়। এই বিন্দুতে এইচ রো জি অ্যাপ্লাই হবে, এই বিন্দুতে এইচ রো জি, 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 সবগুলাতে এইচ রো জি অ্যাপ্লাই হবে। এবার এইচ যেহেতু কনস্ট্যান্ট হরিজন্টাল সারফেসে, রো কি তরল তো লিকুইড একই, তাহলে কি হবে, রো কি হবে, কনস্ট্যান্ট হবে, তাহলে প্রেসারের পরিমাণও কি হবে, কনস্ট্যান্ট হবে, আর জি তো কনস্ট্যান্টই হয়। ওকে, তাহলে হরিজন্টাল সারফেস বরাবর প্রতিটা পয়েন্টে প্রেসারের পরিমাণ কি হয়, সমান হয়। এবার একটা পয়েন্টের চারপাশ থেকে তরল যে পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করে সেটা সমান হয়। মানে এটা তরলের মধ্যে এই পয়েন্টটা ধরলাম, তাহলে এই পয়েন্টের উপরে তরল চারিদিক থেকে সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, চারদিক থেকে কি সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, চারদিক থেকে কি হবে, সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, মানে একক ক্ষেত্রফলে কি হয়ে যাবে, সমান পরিমাণ প্রেসার। মানে লিকুইডের মধ্যস্থিত মানে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে তরল কি করে, চারিদিক থেকে চারদিক থেকে কি করে, সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে বা সমান পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করে। একই ব্যাপার, কারণ ফোর্সকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে কি চলে আসবে, প্রেসার চলে আসবে। ওকে, তো সমান পরিমাণ অ্যাপ্লাই করে। নাও এখানে যদি আমি একটা ফুটো করে দিই তাহলে কি হবে, লিকুইড এখান থেকে বেরিয়ে যাবে, রাইট? লিকুইড এখান থেকে বেরিয়ে যাবে, তাই না? লিকুইড এখান থেকে বেরোতে থাকবে। তো এখান থেকে বেরোনোর ভেলোসিটি কত হবে সেটাও আমরা বের করতে পারি। সেটা কি করে বের করবো, এই লিকুইডটা বেরোনোর জন্য কি এর মধ্যে একটা কি হচ্ছে, লিকুইডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স অ্যাপ্লাই এর জন্য, তাহলে কি একটা ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে, ওয়ার্ক ডান হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে ফোর্স ইকুয়াল টু কি, ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার এই জায়গাটার এরিয়া এ আর ডিসপ্লেসমেন্ট, এখান থেকে তরলটা এখানে ডিসপ্লেস হচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে, এই পাশ থেকে ওই পাশ যাওয়া মানে কি, বেরিয়ে যাওয়া, বাইরে চলে আসা। তাহলে এটা কি আয়তন, একক আয়তন, একক ক্ষেত্রফলে একক ডিস্টেন্স হচ্ছে, তাহলে এটা কি প্রেসার হচ্ছে, প্রেসার ইনটু ভলিউম। তাহলে এখান থেকে যে লিকুইডটা বাইরে যাচ্ছে, এখান থেকে লিকুইডটা যে বেরাচ্ছে, সেখানে সেখানে যে এনার্জির দরকার, এটা কি ধরনের এনার্জি, এটা গতিশক্তি, এখান থেকে এদিকে যাচ্ছে গতিশক্তি, এটা একটা। তো এটার যে দরকার সেটা কার সমান হবে, এই ওয়ার্ক ডানের সমান হবে, এনার্জি তো ওয়ার্ক ডানকে প্রোভাইড করে। তো এখানে কতটা পরিমাণ কি হবে, গতিশক্তি কাকে প্রোভাইড করবে, ওয়ার্ক ডানকে প্রোভাইড করবে, রাইট? গতিশক্তি, তো গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, রাইট? হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে এম কত, এখানে ওয়ার্ক ডানের ভ্যালু কত বেরোচ্ছে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ডানের সমান হবে, রাইট? হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি কি হবে, ওয়ার্ক ডানের সমান হবে। এবার এখান থেকে যদি একক পরিমাণ আয়তন, ভি কি আয়তন, রাইট, ভলিউম, একক পরিমাণ আয়তনকে যদি আমরা বের করি তাহলে এখানে গতিশক্তি কার সমান হয়ে যাবে, প্রেসারের সমান হয়ে যাবে, রাইট? সেই ক্ষেত্রে এম কত হয়ে যাবে, রো এর সমান হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ রো ইকুয়াল টু কি হয়, রো ইকুয়াল টু হয়ে যায় এম বাই ভি, রাইট? এম বাই ভি। এবার যদি আমরা ভি এর ভ্যালু 1 করে দিই, মানে একক পরিমাণ আয়তন, একক আয়তন তরলকে আমরা বের করছি বাইরে, একক পরিমাণ আয়তন তরলকে বের করছি, তাহলে এম এর ভ্যালু কার সমান হয়ে যাবে, এম এর ভ্যালু রো এর সমান হয়ে যাবে। তাহলে এই পাশেও যদি 1 করে দিই, মানে একক পরিমাণকে আমরা যদি বের করি বাইরে, তাহলে এখানে এম এর ভ্যালু কত হয়ে যাবে, রো এর সমান হয়ে যাবে। তাহলে হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু কার সমান হয়ে যাবে, প্রেসারের সমান হয়ে যাবে। কেন হলো বোঝা গেল, এখানে এই পয়েন্টে থেকে বেরাচ্ছে, তার মানে কি ওয়ার্ক ডান হচ্ছে একটা, ওয়ার্ক ডানের পরিমাণ কত, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইকুয়াল টু কত, প্রেসার ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট, এরিয়া কি ক্ষেত্রফল, ডিসপ্লেসমেন্ট কি এক ধরনের যদি লেন্থ ধরি, তাহলে এরিয়া ইনটু লেন্থ সেটা কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে, ভলিউম। তাহলে একক পরিমাণ ভলিউমকে সরাতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটা কার সমান হয়ে যাবে, প্রেসারের সমান হয়ে যাবে, রাইট? তাহলে একক পরিমাণকে সরাতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে ওটা প্রেসারের সমান, তাহলে সেটা ওয়ার্ক ডানটা কে প্রোভাইড করছে, গতিশক্তি। এই ক্ষেত্রে গতিশক্তি ভ্যালু কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি যদি 1 হয়ে যায় তাহলে এটা হচ্ছে ভলিউমের ভি, এটা হচ্ছে ভেলোসিটি ভি। ওকে, এটাকে স্মল ভি করে দিই।
ওকে, তাহলে ভি যদি 1 হয়ে যায় মানে একক আয়তনের তরলকে আমরা বের করব, তাহলে সেই ক্ষেত্রে রো ইকুয়াল টু এম বাই ভি। ভি যদি 1 হয়ে যায় তাহলে রো ইকুয়াল টু এম এর সমান হয়ে যাবে। তাহলে এম এর জায়গায় আমরা রো লিখতে পারি, যেহেতু একক আয়তনের তরলকে আমরা বের করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি চলে আসলো, হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু প্রেশার। এখান থেকে কি লিখতে পারি, হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু প্রেশার ইকুয়াল টু কত হয়, প্রেশার ইকুয়াল টু হয় এইচ রো জি। নাও এইচ কি, এইচ হচ্ছে এইটার উচ্চতা, এই উচ্চতাটা এতটা এতটা, এটা কি, এটাই হচ্ছে এইচ এই ক্ষেত্রে। এইচ রো জি, এখান থেকে রো রো কেটে গেল, তাহলে ভি এর ভ্যালু কত আসবে, এখান থেকে ভি এর ভ্যালু চলে আসবে √2gh। এটাই কি, এটাই হচ্ছে এই তরল, এই পাত্রের মধ্যে তরল রাখলে তারপর এখানে নিচে একটা যদি ছিদ্র করে দেওয়া হয় তাহলে তার মধ্যে দিয়ে যে বেরাবে তরলটা, তার ভেলোসিটি কার সমান আসলো হচ্ছে √2gh এর সমান। ওকে, √2gh এর সমান কেন আসলো, কারণ এখান থেকে যদি এটা বেরায় তার মানে কি ওয়ার্ক ডান হচ্ছে, তরলটা এখানে ছিল এদিকে যাচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্সের জন্য, এক ধরনের যে প্রেসারটা পড়ছে ওই ফোর্সের জন্য। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে প্রেসার ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট। এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট মানে কি, আয়তন, ভলিউম, টোটাল ভলিউম মিটার। নাও ভলিউমকে যদি আমরা এক করে দিই, মানে একক পরিমাণ ভলিউমকে যদি বের করতে হয়, তাহলে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে, প্রেসারের সমান, রাইট, প্রেসারের সমান ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে ভলিউমকে যদি এক করে দিই তাহলে প্রেসারের সমান ওয়ার্ক ডান সেটা কে প্রোভাইড, কে করবে, গতিশক্তি করবে, এই ক্ষেত্রে এনার্জি করবে, কোন এনার্জি, এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি করবে, সেটা হবে হাফ এম ভি স্কয়ারের সমান, সেটা কি প্রেসারের সমান হয়ে যাবে। তাহলে এখানে এম এর ভ্যালু তো আমরা জানি না, মাস তো জানি, তাহলে মাসকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রো দিয়ে। তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি। এবার ভি কে তো আমরা এক ধরলাম, মানে একক আয়তনকে আমরা বের করছি, তাহলে এক হয়ে গেলে এম রো এর সমান হয়ে যাবে। তাহলে এম এর জায়গায় রো বসাই দিতে পারি, তাহলে রো রো কেটে যাবে, ভি চলে আসবে √2gh। ওকে, কত চলে আসবে, √2gh এর পরিমাণ। নাও কয়েকটা ছোট ছোট প্রমাণ থাকে, যেমন কি ফার্স্টে ডায়াগ্রাম ড্র করি। এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তরল সবসময় এরকম করেই কেন থাকে, মানে তরলের সারফেস সবসময় হরিজন্টাল কেন হয়, তরলের সারফেস তো এরকমও হতে পারে না, তরলের সারফেস তো এরকমও থাকতে পারে, এরকম তরল আছে এরকম করে, এরকমও থাকতে পারে তরলের সারফেসটা ঢেউ খেলানো এক টাইপের। তো এরকম কেন থাকে না, সেটার প্রমাণ আমরা কোথা থেকে পাবো, সেটার প্রমাণ আমরা পাবো হচ্ছে হরিজন্টাল সারফেসে প্রতিটা পয়েন্টে ফোর্সের প্রেসারের ভ্যালু সমান হয়। কেমন করে, এই হরিজন্টাল সারফেসটা ধরলাম, তাহলে এর এই পয়েন্টে যা প্রেসার অ্যাপ্লাই হবে এই পয়েন্টেও সেম অ্যাপ্লাই ফোর্স প্রেসার অ্যাপ্লাই হবে, রাইট। তাহলে এখান থেকে এটা ডিসটেন্স কত, h1 যদি হয় আর এটা যদি h2 হয়, তাহলে এই ক্ষেত্রে প্রেসারের ভ্যালু কত, h1 রো জি, কারণ রো তো লিকুইড তো একটাই আর জি তো সেম হয়, আর এখানে কত হবে h2 রো জি। এবার হরিজন্টাল সারফেসে প্রতিটা পয়েন্টে প্রেসারের ভ্যালু সমান, তার মানে কি এ দুটা সমান, এ দুটা সমান হওয়া মানে কি, জি জি কেটে গেল, রো রো কেটে গেল, h1 ইকুয়াল টু চলে আসলো h2। h1 আর h2 এই হাইটটা যদি সমান হয়ে যায় তার মানে কি, তার মানে এটা সারফেসটাও হরিজন্টাল, মানে এই হরিজন্টাল প্লেন, যে প্লেনে আমরা প্রতিটা পয়েন্টের প্রেসার বের করছি সেটা আর তরলের যে সারফেস সেটা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। h1 h2 কে সমান হতে হলে কি হয়ে যাবে, তখন এই বরাবর লিকুইডটা থাকবে। ওকে, এইখান থেকে লিকুইড থাকবে না, কারণ এরকম হলে এখানেই তো h1 আর h2 ভ্যালু সমান হতে পারে, এখানে h1 আর h2 ভ্যালু সমান হতে পারে। সেই জন্য কি হয়, তরলের সারফেস সবসময় হরিজন্টাল থাকে, অনুভূমিক থাকে তলের সাথে। ওকে, এরকমই আরো একটা প্রমাণ থাকে, সেটা হচ্ছে ধরলাম
এরকম একটা স্ট্রাকচার তৈরি করা। ওকে, এরকম একটা কি তৈরি করা, স্ট্রাকচার তৈরি করা। এখান থেকেও খোলা, এখান থেকেও খোলা, আর এখান থেকেও খোলা। ওকে, নাও আমরা যদি এখান থেকে লিকুইডকে অ্যাড করি, যদি লিকুইডকে অ্যাড করি, তাহলে লিকুইড কি হবে, এই বরাবর ভর্তি হবে। যদি আরো লিকুইড ভর্তি করি তাহলে কি হবে, তাহলে এটার সারফেসও যেমন উপরে যাবে, এটারও উপরে যাবে, এটারও উপরে যাবে। তিনটাই কি, তিনটাই সমান পরিমাণ আছে। ওকে, এবার কেন আছে সেটার প্রমাণও কি, সেটার প্রমাণও হচ্ছে তরলের প্রতিটা, একটা অনুভূমিক তলে প্রতিটা পয়েন্টে প্রেসার সমান হয়। সরি, এই অনুভূমিক তল নিলাম, তাহলে এই পয়েন্টে যা প্রেসার অ্যাপ্লাই হবে, এই পয়েন্টটাও তাই অ্যাপ্লাই হবে, এই পয়েন্টটাও তাই অ্যাপ্লাই হবে। তাহলে এই হাইটকে কি হতে হবে, সমান হতে হবে। এই হাইট H1 H2 আর এই হাইট H3, এদেরকে সমান হতে হবে। তাই কি হয়, তাই এটা স্ট্রাকচার যেরকমই হোক, স্ট্রাকচার যতই তেরা বেঁকা যেরকমই হোক, কি হবে, তরলের যে সারফেস, যে হাইট, সেটা কি হবে, সমান পরিমাণ হবে। এটাকে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলা হয়। কি ধর্ম বলা হয়, সমোচ্চশীলতা, মানে উচ্চতা সবসময় সমান থাকবে। ঠিক আছে, এদিক থেকে তরল যদি আরো অ্যাপ্লাই করি, আরো যদি তরল এর মধ্যে দেই, লিকুইড দেই, তাহলে কি হবে, শুধু এটা বাড়বে না, সঙ্গে এটাও বাড়বে, সঙ্গে এটাও বাড়বে, সমান পরিমাণ বাড়বে। ওকে, এটাও কি, এটা হচ্ছে তরলের সমোচ্চশীলতার ধর্ম। ওকে, সিম্পল জিনিস এগুলা, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে ইউ আকৃতির যদি আমরা একটা পাইপকে নেই, ইউ আকৃতির যদি একটা পাইপ নিলাম, এবার এর মধ্যে আমি যদি তরল ইনসার্ট করি, তাহলে নর্মালি আমরা কি জানবো, এই বরাবর তরল থাকবে, রাইট? এই বরাবর তরল থাকবে, সমোচ্চশীলতা ধর্ম তরলে। এবার এর মধ্যে যদি আরেকটা তরল অ্যাপ্লাই করি, আমি অন্য আরেক ধরনের তরল যদি এর মধ্যে ঢুকাই, তাহলে কি হবে, এই পাশে তরল আসলো, তাহলে এই পাশটা কি হবে, কিছুটা উপরে চলে যাবে, রাইট? সমান পরিমাণ যাবে না এবার, কারণ তরলের রো চেঞ্জ হয়ে গেল, ডেন্সিটি চেঞ্জ হয়ে গেল। এটা যদি রো 1 হয়, এটা যদি রো 2 হয়, তাহলে ডেন্সিটি চেঞ্জ হয়ে গেল, রাইট? তো ডেন্সিটি চেঞ্জ হওয়ার জন্য কি হবে, ডেন্সিটি চেঞ্জ হওয়ার জন্য কি হবে, এদের যে সমান পরিমাণ সমোচ্চশীলতা ধর্মটা আর থাকবে না। ওকে, তাহলে এইটা ধরলাম H2 হাইট, এটা ধরলাম H1 হাইট। ওকে, তাহলে এইবারও এই সারফেস বরাবর দুটো পয়েন্ট, ডি পয়েন্ট আর ই পয়েন্ট যদি ধরি, তাহলে দুটো পয়েন্টে কি হবে, প্রেসারের পরিমাণ সমান হতে হবে, তাই না? প্রেসারের পরিমাণ কি হতে হবে, সমান হতে হবে। তাহলে ডি পয়েন্টে কতটা পরিমাণ প্রেসার পড়বে, H2 রো 2 জি, আর ই পয়েন্টে কতটা প্রেসার পড়বে, H1 রো 1 জি, রাইট? এই দুটা কি হবে, এই দুটা সমান হবে, তাহলে জি জি কেটে যাবে, এই দুটা কি হবে, এই দুটা সমান হবে, তাহলে জি জি কেটে গেল, তাহলে H1 রো 1 ইকুয়াল টু কি হবে, H2 রো 2। তাই তো, এই পাইপের মধ্যে একটা লিকুইডকে আমি নিলাম, যেটা কি হবে, সমান থাকবে সমোচ্চশীলতা ধর্মের জন্য। তারপর যদি অন্য আরেকটা লিকুইড দেই, তার কি হবে, রো চেঞ্জ হয়ে যাবে, ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য কি হবে, সমোচ্চশীলতা ধর্ম আর থাকবে না। তাহলে এটার হাইট আলাদা হবে, এটার হাইট আলাদা হবে, H2 হবে, এটা H1 ধরলাম। এবার এই হরিজন্টাল সারফেস বরাবর তো প্রেসার সেমই থাকবে, তাও তাই না? তো এই ডি পয়েন্টে কত অ্যাপ্লাই হচ্ছে, H2 রো 2 জি, আর এই পয়েন্টে কত হচ্ছে, H1 রো 1 জি, কারণ এই রো 1টাই তো এদিকে উঠে গেল, এই রো 1টাই কি হলো, এদিকে উঠে গেল, তাই না? তাহলে H1 রো 1 জি, সে দুটা কি হবে, সমান হবে, কারণ এই হরিজন্টাল সারফেস বরাবর দুটো পয়েন্টের প্রেসার সমান। এখান থেকে কি হলো, H1 রো 1 ইকুয়াল টু H2 রো 2। এখান থেকে আমরা কি বলতে পারি, H1 বাই H2 কার সমান হবে, রো 2 বাই রো 1। তাহলে একটা ইউ আকৃতির পাইপে যদি আমরা দুটো আলাদা ডেন্সিটির তরলকে নেই, লিকুইডকে নেই, তাহলে তাদের যে হাইট হবে H1 H2, সেটা অনুপাত কার সমান হবে, রো 2 বাই রো 1, মানে বিপরীত তরলের কি ডেন্সিটির অনুপাতের সমান। ওকে, এই জিনিসটা এখানে থিওরিটিক্যালি বেশি কাজে লাগবে না, এই জিনিসটা কাজে লাগবে হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, মানে মেনলি ক্যালকুলেশনের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে। ওকে, সো আশা করি এটাও বোঝা গেল, সিম্পল জিনিস ছিল। নাও লাস্ট জিনিস কি, ফার্স্ট, এতক্ষণ তো প্রেসার সম্পর্কে দেখলাম, কিন্তু ফার্স্টে কি পড়েছিলাম,
তরলের দুটো জিনিস থাকে, একটা প্রেসার আর একটা থ্রাস্ট। তো থ্রাস্টের ভ্যালু কত হয় সেটা আমরা বের করব। প্রেসার হয়ে গেল, প্রেসারে কি কি জিনিস ছিল, প্রমাণ ছিল, কয়েকটা বোঝার জিনিস ছিল, থিওরিটিক্যাল জিনিস ছিল, সবই হয়ে গেল ক্যালকুলেশন। নাও থ্রাস্ট, তার জন্য আবার আরেকটা ডায়াগ্রাম। এখানে তরল আছে, ওকে। এই পয়েন্টের চারপাশে একক ক্ষেত্রফলের একটা আয়তন নিলাম, একক ক্ষেত্রফল নিলাম, একটা এরিয়া। তাহলে তরল এর উপরে এই এরকম আছে, তো এরকম যে একটা ক্ষেত্রফল তল তৈরি হবে, এই তলের উপরে যে প্রেসার অ্যাপ্লাই করবে, মানে ফোর্স প্রেসার অ্যাপ্লাই করবে, সেটা ইনটু কি হয়ে যাবে, এটার এরিয়া। এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে এটার যে এরিয়া কত, এরিয়া হচ্ছে এ ইনটু বি, সেটা গুণ করে দিলে কি চলে আসবে, ঘাত বা থ্রাস্ট চলে আসবে। প্রেসার ইনটু এরিয়া কি চলে আসে, তরলটা ঘাত বা থ্রাস্ট। তাই তরলটা এই তলের উপরে, এটা কোন তল ধরলাম, এ বি সি ডি, ওকে। তাহলে এ বি সি ডি এই তলের উপরে এই তরলটার বা লিকুইডটার ঘাত বা থ্রাস্ট কত হবে, এর উপরে যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে সেটা ইনটু তার এরিয়া। তার প্রেসার কত অ্যাপ্লাই হচ্ছে, এই হাইটটা ধরলাম আমরা এইচ, তাহলে এই হাইটটা কত হবে, এই হাইটটা হয়ে যাবে এইচ প্লাস বি, রাইট। এটা এইচ, এটা বি, তাহলে এটা কত হয়ে যাবে এইচ প্লাস বি। তাহলে এ বি সারফেস, এ বি হরিজন্টাল প্লেন বরাবর প্রেসার কত হবে, এইচ রো জি, আর ডিসি বরাবর কত হয়ে যাবে, এইচ প্লাস বি ইন্টু রো ইন্টু জি, রাইট। তাহলে এখানে কত, এইচ রো জি, এখানে এইচ প্লাস বি রো জি। তাহলে অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ হয়ে যাবে এইচ রো জি প্লাস এইচ প্লাস বি রো জি বাই 2, রাইট। এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে এইচ প্লাস হাফ বি ইন্টু রো জি। ক্যালকুলেশন করে এটাই আসবে শেষমেশ। তাহলে এটা কি আসলো, এইচ প্লাস হাফ বি ইন্টু রো জি, এটা আসলো এই সার্ভিসটার উপরে যে অ্যাভারেজ প্রেসার অ্যাপ্লাই হবে। এবারে এই অ্যাভারেজ প্রেসার যে অ্যাপ্লাই হলো, সেই প্রেসার ইন্টু এরিয়া কত হয়ে যাবে, প্রেসার ইন্টু এরিয়া কত হয়ে যাবে, সেটাই হয়ে যাবে এই তলের উপরে এই তরলটা যে পরিমাণ থ্রাস্ট অ্যাপ্লাই করে তার সমান, রাইট, তার সমান হয়ে যাবে। তাহলে সেটার ভ্যালু আমরা কত লিখবো, এটা কি অ্যাপ্লাই হচ্ছিল, এটা অ্যাপ্লাই হচ্ছিল প্রেসার। তাহলে থ্রাস্ট বা ঘাত যেটা অ্যাপ্লাই হবে সেটা হবে প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রেসার কত, এইচ প্লাস হাফ বি ইনটু রো জি ইনটু এরিয়া কত, এ ইনটু বি। তাহলে থ্রাস্ট কত অ্যাপ্লাই হলো, এই সারফেসের উপরে থ্রাস্ট অ্যাপ্লাই হলো এইচ প্লাস বি, এইচ প্লাস হাফ বি রো জি ইনটু এ বি। এইচ কি, এই হাইট, হাফ তো কনস্ট্যান্ট, বি কি, বি হচ্ছে এর উইডথ বা এর প্রস্থ, ইনটু রো কি লিকুইডের ডেনসিটি, জি কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইনটু এ কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ওকে, সো এটা কি ছিল, এটা ছিল এই তরলের মধ্যে কোনো একটা সারফেসে বা তলের উপরে কতটা পরিমাণ থ্রাস্ট বা ঘাত অ্যাপ্লাই করবে সেটার পরিমাণ। ওকে, সো এটুকু ছিল আজকের টপিক, আশা করি বোঝা গেল। আজকের লিকুইডের হচ্ছে প্রেসার আর থ্রাস্ট সম্পর্কে দেখলাম, প্রেসারের ক্যালকুলেশন, তারপর তার কিছু প্রমাণ, কিছু জিনিস যেগুলো মনে রাখার জিনিস, তারপরে ঘাতের পরিমাণ। ওকে, সো আজকের জন্য এইটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।